যেমন প্লাস্টিক পুতুল হইয়া তোমার ওই সারাই চলে আল্লাহ সারাটা দুনিয়া রে এই সভাতে আছেন গো যত হিন্দু মুসলমান সবার ওই জনে গো রইল আমার হাজার বার সালাম আজ পাখিস তুরি বাইগো এখন আমি যাই বলিয়া রে তুমি রায় এখন শুনবেন গো সবাই শুনবেন বইয়া বইয়া আজ পাখিস তুরি বাইগো এখন আমি যাই বলিয়া রে দুতারা বাজাইছেন গো আমার কাজী মুদ্দিনী ভাই মনের মতন বাজায় রে প্রাণের ভাই তোমার কথা আমার মনে বাইরে সদাই পরে মনে রে দুলকি বাজাইছেন গো আমার আনোয়ার বাইস্তায় বাজাও বাজাও ওরে বাইস্তা তুমি মনেরও মহতন রে বাঁশিটা বাজাইছেন গো আমার সাথে কুলো ভাই রেকর্ডিং মালিক উনি সবাতে জানাই মালিক হইয়া নিজে আজি দেখেন গেছেন যে বইয়া রে জুরিটা বাজাইছেন গো আমার ইলিমুদ্দিন ভাই হিস্টুরিটা এখন আমি বাইগো সবাতে যাই কইয়া রে কালু মিয়ার কথায় আমার বাইগো মনে যায় পড়িয়া রে দুপ্রীতি জিলায় ঘটনা তাঁতিঙ্গির গ্রামে সেই গ্রামে বসত করে কালু মিয়া বলে কালু মিয়ার কথা বাইরে এখন মনে যায় পড়িয়া রে একে একে দুইটি গবিয়া কালু মিয়া করে কোনটা ভালো কোনটা মন্দ তাই পরীক্ষা যে করে এমন বাদ্য দিল কালু এখন শুনেন মন হবিয়া রে দুপ্রি দৃষ্টিকে কালু মিয়া নাম আছিল ভাই ওই কালু মিয়ার বাবার 4 বিটায় 4 খানা টিনের ঘর ছিল এমনকি 250 বিঘা জমি তার চকে ছিল এইদিকে কালু মিয়ার বাবা যখন মারা গেল এইদিকে কালু চিন্তা করে আমার 250 বিঘা জমি চকে অথচ 4 বিটায় 4 খানা টিনের ঘর আছে অথচ বাগরি ভরা ধান টাকা পয়সার তো কোনো অভাবই নাই তাই কালু মিয়া চিন্তা করে একে একে 2টা বিয়া করে তাই কোনটা ভালো কোনটা মন্দ তাও একটুকে পরীক্ষা করে ওই 2টা বউ নিয়ে বৈশা বৈশা খাইতে খাইতে হয়তো জমা টাকা পয়সা বের বাগরিতে যত ধান ছিল সমস্তই খাইয়া কালু শেষ করে দিল ইতিমধ্যে কি করলো আস্তে আস্তে চকে যত জায়গা জমি ছিল এগুলাও মানে বন্ধক দিয়া দিয়া খাওয়া শুরু করলো কালু চিন্তা করে 2 পরিবার রে তো আমি খাওয়াইয়া সব শেষ করে দিলাম নাই বলতে তো এখন আমার কিছুই রইল না এইভাবে যদি বৈশা খাই তাইলে তো আমার চলবো না তখন কালু মিয়া কি করে দুপুরি টাউনের থেকে হয়তো কাঁচা
আলু পেঁয়াজ মরিচ এই সমস্ত বস্তু কিনা হয়তো গ্রাম বস্তিতে বেচে, আবার বস্তি বাড়ির থেকে কোনো কোনো বস্তু নিয়ে টাউন বাজারে বেচে, এরকম করে ব্যাপার বাণিজ্য করা আরম্ভ করলো। ইতিমধ্যে কালু চিন্তা করে আমি তো দুইও পরিবার রে, দুইও বউরে এরকম করে খাওয়াইতেছি, কোনটায় আমাকে বেশি ভালোবাসে কোনটায় কম ভালোবাসে আমি তো পরীক্ষা করলাম না। এই কথাটা মনে কইরা কালু কি কামো করিল, চিন্তা দুঃখিত হইয়া রে কালু রওয়ানা করিল। মনে মনে তখন কালু একটা বুদ্ধি যায় করিয়া রে, হঠাৎ কইরা বাড়ির গো কাছে কালু যখন যায় চলিয়া, এমন এক শয়তানি বুদ্ধি কালু তখন রে গেল হইয়া, মরার বাপ রিব আমি এখন করিব শুইয়া রে। কোথায় রইলা প্রাণের গো বিবি তোমরা দেখলা না হাসিয়া, তোমার স্বামী যাইব মারা এই না দুনিয়ায় থাকিয়া, তাড়াতাড়ি কইরা তোমরা একটু দেখো না হাসিয়া রে। তাই কালু মনে মনে চিন্তা করে, ওখানে বাপ ধরে কালু শুয়া পড়ে, দুইও পরিবারে নাই কথা শুই না, তখন মানে শিক্ষার দায়সা পড়ছে, হাই স্বামী আজকে আপনার কি হয়েছে? তখন বড় বড় না চোখ কইরা কালু একখার গ্যাংরানি না দিয়ে একটা গুলটা ছেড়ে দিল, আমি বোধহয় আর জীবনে বাঁচবো না, তাই তোমরা তাড়াতাড়ি করে আমাকে ধরো। তখন ওই দুইও বউ ধরাধরি করে এই তো মানে বাড়িতে নিয়ে গেল। হাইরে এখন কি করি? কালু না বড় বড় করে চোখ কইরা গুলটা না একটা মুখের মধ্যে আই না, কালু বলতাছে দেখো তোমরা তাড়াতাড়ি করে আমারে যদি বাঁচাবার চাও আমার বুকটা তোমরা তাড়াতাড়ি করে পারিয়ে দাও। বড়টাই কইতেছে হাই হাই স্বামী এটা আপনি একটা কথা কইলেন, আপনি হইলেন স্বামী আপনার বুকটা কি আর আমরা পারিয়ে দিতে পারি? কয় দেখো পারিয়ে না দেও, তোমরা ডেলা ডেলা করে চাইয়া থাকো, আমি দুনিয়ার থেকে যাইতেছি তোমরা কি চোখে দেখো না? ছোটটাই কয় আলো আমার ছাক্য পাল, নগদে আমার স্বামী মারা যায়, তখন একখার গ্যাকত করে বুকের মধ্যে মারছে পাড়া, যখন পাড়া মারলো গকত করে মানুষ তখন কালু চোখ উল্টিয়া দিল, বড় বড় গুল টানলো, তখন মানে হয়তো দুম ছাইরা দিল, মরার মতো ভাব ধরলো, তখন মানে সে দুইও পরিবার কান্দা আরম্ভ করল। কি করিলাম ও আমি এখন স্বামীর বুকে পাড়া দিয়া রে, শুনেন শুনেন গো বুঝি আপনারে জানাই, স্বামী আমার নাই গো বুঝি থাকিয়া ধরাই, স্বামী বুঝি গেল মারা বুঝি গো দুনিয়ায় থাকিয়া রে। কেমনে কইরা বাঁচবো গো আমরা দুনিয়ায় থাকিয়া, দুনিয়ার কান গাহালো কইরা আমার স্বামী গেল চলিয়া, কোথায় রইলা ও গো নানি তুমি একটু দেখো না হাসিয়া গো। কান্দা কাটি শুই না গো গ্রামবাসী সব আসে চলিয়া, কিসের জন্যে কান্দ গো তুমি রাহা বলো না কলিয়া, তোমরা এখন দেখো সায়া আমার স্বামী গেল মারা রে। এই কথা শুনিয়া রে যতন কাছে বৈশা যায়, কাছে বৈশা কালু মিয়ার উপরে হাতটা যে বোলায়, গরম গরম শরীর লাগে দেখে নিঃশ্বাস কিছুই বসে রে।